আসামের ব্রহ্মপুত্র নদী, যেখানে সমুদ্রের মতো রূপ নিয়েছে দেখতে পাচ্ছ। দূর দূরান্তে সমুদ্রের মতো শুধু পানি আর পানি। ওটা একটা দ্বীপ, একটা দ্বীপ তৈরি হয়েছে। আচ্ছা, এটা আসামের কামরূপ ডিস্ট্রিক্ট। মানুষের পাড়াপাড় এরকমভাবেই কিছুটা ঝুঁকিপূর্ণ, সুন্দর আবার ভয়ানক। কারণ যখন নদী তার ভয়ানক রূপ ধরে তখন ব্যাপারটা সুন্দর তো থাকেই, সুন্দর থেকে ভয়ানক রূপটা তার ভেসে ওঠে। প্রায় 1 থেকে 1 ঘন্টা 20 মিনিট মতো একটা জার্নি, কখনো কখনো তার বেশিও সময় লেগে যায়। এই পথে যেতে হবে আমাদের, বরপেটা যাব। দেখতে পাচ্ছ ওখানে দ্বীপ তৈরি হয়েছে। ওই যে বাড়িগুলো বর্ষার সময় যখন অতিরিক্ত জল হয়ে যায় ওগুলো থাকে না, যাযাবরের মতো জীবন এখন আছে, পরে থাকে না। অনেক মানুষের যাতায়াত পারাপার। এই সরকারি নৌকা, এটা এর রেট 30 টাকা পার হেড মানুষ পিছু, কিন্তু দুটো টাইম চলে, দুটো যায় দুটো আসে। এর বাইরে যেতে গেলে প্রাইভেট 100 টাকা পার হেড যে আপনাকে দিয়ে যেতে হবে আর কি। দেখতে থাকুন, আরও দেখাবো ভয়াবহতা এবং সুন্দর দৃশ্যগুলো। নৌকায় বাইকগুলোকে কীভাবে সারিবদ্ধভাবে রাখা হয়েছে দেখো, দুদিকে বাইক সারিবদ্ধভাবে রাখা হয়েছে। এখানে এটা বলা চলে দুতলা, উপরটা ছেড়ে দিয়েছে, নিচে কিন্তু মানুষ আছে, প্রায় কয়েকশো মানুষ কিন্তু নিচে আছে। এগুলো কিন্তু দেখতে পাচ্ছ এই পথে কিন্তু নিয়ে আসা হচ্ছে। দেখো গভীরতা, খাই, এখানে যথেষ্ট খাই আছে কিন্তু। যাই হোক, মূল কথা কিন্তু ঝুঁকিপূর্ণ যাতায়াত। কেন এখানে লাইফ জ্যাকেট দেখা যাচ্ছে না? নিচে যে বললাম নিচের ফ্লোরে কিন্তু কিছু লাইফ জ্যাকেট দেওয়া আছে। এই জন্য নৌকাটি এখন ছেড়ে দিয়েছে, আস্তে আস্তে পাড় থেকে বেরিয়ে যাচ্ছে আর কি, দেখতে পাচ্ছ। আচ্ছা, ওই যে নৌকাটা এসেছে মাছ ধরতে এসছে নাকি ঘুরতে এসছে? মাছ ধরতে এসছে। মাঝে মাঝে যে দ্বীপ দেখা যাচ্ছে না, হ্যাঁ, এখানে একটা দ্বীপ গড়ে উঠেছে, চারিদিকে জল বেষ্টিত, মাঝখানে একটা দ্বীপ। এখানে দেখো মানুষ বাড়ি করে পশুপালন করছে, গবাদি পশু, গরু, ছাগল। মাসখানেক পর আবার যখন প্রচণ্ড বন্যায় জল ভরে যায় তখন ওরা বাড়ি তুলে নিয়ে অন্য জায়গায় চলে যায়, অন্যত্র। প্রায় 1-1.5 ঘন্টা পথের জার্নি। দেখো সমুদ্রের মতো লাগছে অংশটা নদীর, দূর দূর কোনো রকম মানুষের অর্থাৎ জনবহুল যে একটা বিষয় সেটা বোঝাই যাচ্ছে না। এদিকে একটা অংশ চলে গেছে, একটা শাখা। আমরা যাবো ওই পথে, অনেকটা যেতে হবে। এখানে দৃশ্যটা দেখো, অপূর্ব, ওয়াও। ছোট্ট একটা দ্বীপ, পুরো সবুজে ভরা। হয়তো রোদের সময় ভালো বোঝা যাচ্ছে না ক্যামেরা কোয়ালিটির জন্য। সেখানে অল্প কিছু বাড়ি, হাতে গোনা 6-7টা বাড়ি, কিছু পশুপালন, অল্প কিছু চাষ, মাসখানেকের জন্য টেম্পোরারি। এটা কিন্তু বন্যা হলে ডুবে যায়, এখান থেকে মানুষকে অন্যত্র চলে যেতে হয়। এটা একটা দ্বীপ, ছোট দ্বীপ। দেখো দৃশ্যটা। শেষে আমরা এসে পৌঁছে গেছি, এখন নৌকা থেকে নামার পালা। সব মানুষ সব নামছে ধীরে ধীরে। এখানে ঘাট এই নোঙ্গর করা হয়েছে, সব মানুষ ধীরে ধীরে নামছে। প্রচুর মানুষ দেখতে পেয়েছ, মানে নৌকার ভিতরে মানুষ ছিল, নিচে মানুষ নামছে।